গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, বুধবার 25 ডিসেম্বর 2024, 9 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। রাজ্যে কমল 4 লক্ষ পড়ুয়া। ভোর সন্ধান শিক্ষা সেতুতে 200 কোটি সাশ্রয় হবে সরকারের। SMS-এ পড়ুয়ার গড় হাজিরার তথ্য জানানোর ব্যবস্থা চালু হবে সরকারি স্কুলে। হিন্দু নির্যাতন নিয়ে কড়া বার্তা ঢাকাকে। ইউনূসকে ফোন বাইডেন প্রশাসনের। এবার ইউনূসের বিরুদ্ধে পথে নামছে বিএনপি। দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। ইউনূসকে পাল্টা চার্জশিট হাসিনার। শেখ হাসিনার অপসারণের পর বাংলাদেশে তৈরি হওয়া অরাজক পরিস্থিতি নিয়ে এবার তথ্য প্রমাণ সহ ইউনূস সরকারকে চার্জশিট দিল আওয়ামী লীগ। মৃত্যু কমলেও বাড়ছে পথ দুর্ঘটনা। চিন্তিত মুখ্যমন্ত্রী। বাইক স্ট্যান্ড করলেই জেল, নিদান হিমন্তের। সড়ক দুর্ঘটনা আটকাতে অসম পুলিশ ও পরিবহন বিভাগ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করলেও হ্রাস পায়নি দুর্ঘটনার সংখ্যা, যা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় সচিবালয়ের মঙ্গলবার পথ দুর্ঘটনা সংক্রান্ত পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী পুলিশ প্রধান জিপি সিং ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কিছু কঠোর নির্দেশ দেন, যাতে রাজ্যে মৃত্যুর সংখ্যা আরও কমানো যায়। এই বৈঠকে ডিজিপি ছাড়াও পরিবহন মন্ত্রী যোগেন মোহন, লোকনির্মাণ বিভাগ, মুখ্য সচিব বিভাগের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। কংগ্রেসের আম্বেদকর যাত্রায় পুলিশের বাধা, শাহর ইস্তফা দাবি। পুলিশের দেহ বিজেপিতে, মন কংগ্রেসের সঙ্গে, বললেন ভূপেন। আম্বেদকর যাত্রা নাটক, অপমান করে এসেছে কংগ্রেস, বললেন ভবেশ। কংগ্রেসের আম্বেদকর সম্মানযাত্রা কে নাটক বলে অভিহিত করলেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিজেপির অভিযোগকে ভিত্তিহীন ব্যাখ্যা দিয়ে তার দাবি, দশকের পর দশক ধরে কংগ্রেসের শাসনে শুধু অপমানই করে আসা হয়েছে ভীমরাও আম্বেদকরকে। কাশ্মীরে খাদে গাড়ি, মৃত 5 জওয়ান। চূড়াচাঁদপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মণিপুরের চূড়াচাঁদপুর থেকে উদ্ধার হলো বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র বিস্ফোরক। 8 জানুয়ারি এক দেশ এক ভোটের বৈঠক। আলফা কি বেআইনি সংগঠন? স্থিতি স্পষ্ট করতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আলফা কি একটি বেআইনি সংগঠন? এ সংক্রান্তে স্থিতি স্পষ্ট করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে গঠন করেছে একটি বেআইনি কার্যকলাপ ট্রাইব্যুনাল। সুন্দরবনে ট্রানজিট ক্যাম্প লস্করি তৈবার। NTA-র অপর নেই ভরসা। সুষ্ঠুভাবে এন্ট্রান্স আয়োজনে কোঅর্ডিনেশন কমিটি। প্রশ্নপত্র ফাঁস রোখা, পরীক্ষা কেন্দ্র সুরক্ষিত রাখার দায়িত্বে ন্যাশনাল ট্রাস্টিং এজেন্সির ওপর সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের ভরসা রাখল না রাজ্য সরকার। অসমে জেই, নিট, ইউজিসি, নেট, CIET-র মতো এন্ট্রান্স টেস্ট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এক কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে শিক্ষা বিভাগ। বিহারে জিতলে মুখ্যমন্ত্রী নীতীশই, ঘোষণা বিজেপির। আর কোনো দ্বন্দ্ব রইল না। বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে NDA। ভারত পুলে বিদেশ থেকে ফেরানো হবে অভিযুক্তদের। মৃদুলের স্ত্রীকে 25 লক্ষ টাকা প্রদান কংগ্রেসের হয়ে রাজভবনের প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে পুলিশ নির্যাতনে মৃত্যু হওয়া মৃদুল ইসলামের বাড়িতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিহতের স্ত্রীর হাতে 25 লক্ষ টাকা সাহায্য তুলে দেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা। শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।